একটা সময় ছিল যখন কথা বলা মেশিন বা মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট ছিল কেবলমাত্র কল্পবিজ্ঞানের বিষয়। কিন্তু আজ আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত সব কিছুতেই রাজত্ব করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু এই যুগান্তকারী প্রযুক্তির জন্ম কোথায় হয়েছিল? কে প্রথম এই স্বপ্নের বীজ বুনেছিল? প্রিয় দর্শক, স্বাগতম আজকের ইন্টারেস্টিং ভিডিওতে। আমি তানজিমুল হাসান ফাহাদ। আজ আমরা জানতে চলেছি এআই এর জন্ম কিভাবে হয়েছিল এবং এআই এর জন্ম অফিসিয়ালভাবে কোন স্থানে হয়েছিল এবং এআই এর স্বর্ণযুগ কিভাবে চলে গিয়েছে। পাশাপাশি বর্তমান যুগে এআই কিভাবে এতটা আধুনিক এবং প্রযুক্তি সম্বলিত হয়ে উঠল। পাশাপাশি ভবিষ্যতের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীরকম হতে চলেছে। আমাদের এই যাত্রা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন গণিতবিদ ও ক্রিপ্টোগ্রাফার অ্যালান টুরিংকে দিয়ে। 1950 সালে তিনি একটি যুগান্তকারী প্রশ্ন করেন, মেশিন কি চিন্তা করতে পারে? তিনি একটি পরীক্ষা তৈরি করেন যা ইতিহাসে টুরিং টেস্ট নামে পরিচিত। এই প্রশ্নটি মানুষের মতো প্রথম বুদ্ধিমত্তা মেশিন ধারণা দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামটি প্রথম 1955 সালে আসে। এই নামের জনক হলেন কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি। 1956 সালে তিনি ডার্টমাউথ কলেজে একটি কর্মশালার আয়োজন করেন। সেখানেই তিনি ঘোষণা করেন, আমরা এমন এক বিজ্ঞান তৈরি করতে যাচ্ছি যা মেশিনকে বুদ্ধিমত্তা বানাবে। সেই কর্মশালাকেই এআই এর অফিসিয়াল জন্মস্থান হিসেবে ধরা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, সেই কর্মশালায় ছিল এআই এর অফিসিয়াল জন্মস্থান। 1956 থেকে 1974 সাল পর্যন্ত সময়কালকে এআই এর স্বর্ণযুগ বলা হয়। বিজ্ঞানীরা তখন অসম্ভব আশাবাদী ছিলেন। তখন এমন প্রোগ্রামের তৈরি করা হয় যা জ্যামিতিক কঠিন প্রমাণ দিত, অ্যালজেব্রার সমস্যা সমাধান করত এবং সীমিত পরিসরে কথাও বলতে পারত। তার পরবর্তীতে সরকার এবং সামরিক বাহিনী বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে। কিন্তু এই স্বপ্ন ভেঙে যেতে খুব বেশি দিন সময় লাগেনি। 74 সালের পর বিজ্ঞানীরা বুঝতে পারেন তাদের প্রাথমিক লক্ষ্য পূরণ করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার বা কম্পিউটিং ক্ষমতা তখনও তৈরি হয়নি। প্রোগ্রামিং খুব সীমিত ছিল এবং তার জটিল ব্যবস্থা সমস্যা সমাধান করতে পারছিল না। ফলে বিনিয়োগকারীরা দ্রুত অর্থ তুলে নেন। সেই সময়কালকেই এআই ইতিহাসের এআই শীতকাল অর্থাৎ এআই উইন্টার বলা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, 1980 এর দশকে এআই আবার ধীরে ধীরে ফিরে আসে। এবার তারা এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে চিকিৎসা ও কর্পোরেট সেক্টরে ছোট ছোট কাজের সাফল্য পেতে শুরু করে। তবে সবচেয়ে বড় ব্রেক থ্রু হচ্ছে 1957 সালে এআইবিএম এর তৈরি ডিপ ব্লু নামক একটি কম্পিউটার তৎকালীন বিশ্ব দাবা চ্যাম্পিয়নে গ্যারি কাসপারভকে পরাজিত করে। এই ছিল এআই ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একবিংশ দশকে এসে 3টি কারণে এআই এর সত্যিকারের বিপ্লব শুরু হয়। নাম্বার 1, বিগ ডেটা। নাম্বার 2, ফাস্ট হার্ডওয়্যার জিপিইউ। এবং নাম্বার 3 হচ্ছে ডিপ লার্নিং। বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের অনুকরণে ডিপ নিউরাল নেটওয়ার্ক তৈরি করে। এর ফলস্বরূপ গুগলের আলফাগো বিশ্বসেরা গো প্লেয়ারকে হারায় এবং স্বচালিত গাড়ি অর্থাৎ সেলফ ড্রাইভিং কার রাস্তায় নামানো শুরু করে। তার ফলস্বরূপ প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা প্রবেশ করেছি জেনারেটিভ এআই এর যুগে। 2022 সালে প্রিয় দর্শক বন্ধুরা, যখন ওই বাজারে চ্যাট জিপিটি আসে, এরপর এআই প্রযুক্তি সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে আসে। টেক্সট থেকে ছবি, ছবি থেকে ভিডিও তৈরি হচ্ছে কয়েক সেকেন্ডে। এআই শুধু এখন কাজ করছে না, সে সৃজনশীলতাও দেখাচ্ছে। জন ম্যাকার্থি 1955 সালে যে স্বপ্ন দেখেছিলেন, আজ আমরা তা বাস্তব রূপে দেখছি। তবে যাত্রা এখনও শেষ হয়নি। পরবর্তী লক্ষ্য হচ্ছে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যা মানুষের মতো যে কোনো কাজ করতে সক্ষম হবে।
প্রযুক্তির এই অবিশ্বাস্য ইতিহাস আপনার কেমন লাগলো? প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনি এমনই ইন্টারেস্টিং এবং যুগান্তকারী আবিষ্কারের গল্প জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।